ঢাকা দক্ষিণের যে নাগরিক এবং ভোটারদের যে অবস্থান কর্মসূচি সেটা বিরতিহীনভাবে চলমান থাকবে। এটা জরুরি সেবা এবং নাগরিক দৈনন্দিন সেবার সাথে যারা যুক্ত রয়েছে তাদের সাথে আমি শুরু থেকেই কানেক্টেড ছিলাম এবং পুরো 21 দিনের যে ঈদের পূর্ববর্তী সময় কিন্তু আপনি দেখবেন কনজারভেন্সি ডিপার্টমেন্ট চালু ছিল, কোনো সমস্যা হয় নাই। আমরা নিশ্চিত করেছি আমাদের এই আন্দোলনের কারণে যাতে আপনার বর্জ্য ব্যবস্থাপনাটা থমকে না যায়। একইভাবে আমরা এখন যেহেতু ডেঙ্গুর প্রকোপ দেখা দিচ্ছে, আমরা স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বয় করে তারা যাতে তাদের কাজটি তারা করছে। সিটি কর্পোরেশন একটা স্বায়ত্তশাসিত এবং একটা কর্পোরেশন, তারা তাদের কাজটি যথাযথভাবে করতে পারে। তাদেরকে আমরা জাস্ট মনিটরিং এবং কিছুটা উৎসাহ দানের মাধ্যমে আমরা চাই যে কাজটা তারা আরও সফলভাবে সম্পন্ন করুক, এটি আমরা করছি। আর প্রশাসনিক কাজের যে বিষয়গুলো আপনারা বলেন সেটা যখন যখন আমরা যে পদক্ষেপ নেব তখন আপনাদেরকে কোভিডটাকে আমরা রিভিউ করব, সেগুলোকে বেগবান করব। অতীতে কিভাবে কোথায় কোথায় ব্যর্থতা ছিল সেগুলোকে চিহ্নিত করে সেগুলা নিরসন করা, এগুলাই তো একটা জনপ্রতিনিধির কাজ হয়ে থাকে। জনপ্রতিনিধি চেষ্টা করে যে যারা কাজ করছে তারা যাতে সঠিকভাবে সফলভাবে করতে পারে এবং যেখানে যেখানে ল্যাকিংস আছে, ল্যাবস আছে, সেখানে তাদেরকে সাপোর্ট দেয়। এই কাজটি আমরা শুরুতে করব, তারপরে যখন প্রয়োজন হবে যে ধরনের ব্যবস্থা নেওয়ার সেটা আমরা নিব। নাগরিকদের যে যৌক্তিক দাবি, যৌক্তিক আন্দোলন এবং এখানে যে সর্বোচ্চ আদালতের কর্তৃক যে নিষ্পত্তি করে যে আমাকে মেয়র ঘোষণা করে যে গ্যাজেট প্রকাশ করা হয়েছে সেটার বাস্তবায়নে নাগরিকদের যে চলমান আন্দোলন সেটাকে পার্টিসিপেট করার জন্য এবং সেটাকে বেগবান করার জন্য এবং সেটা দ্রুততম সময় যাতে একটা যৌক্তিক সমাধানে যায়। আজকে আপনার আমার মূল বক্তব্যেও আপনি হয়তো বা খেয়াল করে থাকবেন, আমি অনেকটা অনুনয় বিনয় করেছি সরকারের কাছে যে আপনারা এটা শেষ করেন, কারণ তারা যদি মনে করে যে এটা আমরা দেখি না কি হয়, বন্ধ হয়ে যাবে, আসলে সেই পর্যায়ে বহু আগে অতিক্রম করে গিয়েছে। আমরা রাজনীতি করি, আমাদের এখানে একটা রাজনৈতিক স্টেটমেন্টেরও বিষয় রয়েছে। অতএব এখান থেকে পেছনে যাওয়ার কোনো কীভাবে যাবেন আপনি? এখানে আইনি জটিলতায় তারা পড়বে। এনসিপি কি সরকার? এনসিপি ঘোষণা করলে কি সেটা অবৈধ হয়ে যাবে? অবৈধ ঘোষণা যে হবে বা অবৈধ হবে সেটা তো আমার এই রায়ের মাধ্যমে আপনি এখন বলতে পারছেন যে ওই নির্বাচনটা অবৈধ ছিল। আপনি তো মুখে মুখে এখনও তো ওই আগের সমস্ত নির্বাচন বহাল রয়েছে, সমস্ত কিছু তারা মেয়রদের অপসারণ করেছে, নির্বাচন কিন্তু বাতিল করতে পারে নাই। অথচ তারা ভুল প্রপাগান্ডা করছে যে এটাকে যদি তারা অ্যালাউ করে তাহলে সবগুলোকে বৈধতা দেওয়া হবে। না, উল্টা, এটাকে যদি তারা মেনে নেয় তাহলে পরে এটা এস্টাবলিশড হলে একটা দালিলিক প্রমাণ রয়ে গেল যে হাসিনার আমলের যে নির্বাচনগুলো সেখানে কারচুপি হয়েছে, ভোট ডাকাতি হয়েছে, সেগুলো অবৈধ ছিল এবং সেটা রেজাল্ট পাল্টানোর মাধ্যমে সেটাকে বৈধতা দেওয়া হয়েছে, তাই না? এটাই তো খুব সহজ একটা হিসাব হওয়ার কথা। কিন্তু আমি মনে করি যে সর্বোপরি এখানে কিছু কিছু ব্যক্তির রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে যে তারা এখানে বসে বিভিন্ন কিছু নিয়ন্ত্রণ করবে, নির্বাচনের আগে তারা একটা সেট আপ দিবে, নানা কিছু ছিল। আপনি ওই বিষয়গুলোতে অবগত আছেন। সেখান থেকে তারা এক এক সময় এক এক অজুহাত দিয়ে মানুষকে বিভিন্নভাবে, এক সময় বলছে রায়ে সমস্যা, আবার বলছে যে বৈধতা দেওয়া হবে, তো কোনটা সত্য? আবার বলছে যে একটা দিলে অনেক দিতে হবে। সো তাদের কথার মধ্যে কিন্তু আপনি ধারাবাহিকতা, কনসিস্টেন্সি খুঁজে পাবেন না, কারণ আমরা শুরু থেকেই জানি এগুলো রাজনৈতিক উদ্দেশ্য। এটা যখন যেভাবে আমরা ব্যবস্থা নিব সেটা ঘোষণা দেওয়া হবে যে জরুরি সেবা চালু করা।